এটা কি ট্যাংরা মাছের মতো? আর এটা গ্রিন কালারটা বেশি একদম চকচক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারঘাট বাসায় নাই, গতকালকে তো বাজার করা হয় নাই, তো এখন বাজার করতে বের হয়েছি। তার আগে একটু আমি আর আপনাদের ভাইয়া খাবো, কারণ বাজার যা মানে কিছুই ছিল না। আমি আজকে রান্নাও করি নাই। সকালে চিকেন ছিল ফ্রিজে, আর হলো ভাত ছিল, তো শান্তাবি ওগুলোই খাইছে। ওরা তো চিকেন ছাড়া অন্য কিছু এভাবে খাইতেও চায় না, তো আমাদের দুজনের ওইভাবে তেমন কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম যে বাইরে কোথাও দুপুরের খাওয়াটা শেষ করে তারপরে বাংলাদেশি শপে যাব বাজার করতে। নর্মালি বাংলাদেশি শপে শনিবারে দুপুরের পরে একদম ফ্রেশ সবজি, মাছ, মাংস এগুলো আসে আর কি। মাছ কিনবো না, হয়তো বা মুরগি কিনতে পারি, আর সবজি কিনবো। তো এই যে আগে খাবো, প্রচুর ক্ষুধা লাগছে, আগে খাওয়া দাওয়াটা শেষ করব, তারপরে হলো বাজার করতে যাব ইনশাল্লাহ। আমরা রেস্টুরেন্টে এসেছি, আগে খেয়ে নিব। প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম, বাট আমি যেটা খেতে চাইলাম ওইখানে ওইটা পেলাম না। তখন তো শানের বাবা বলল, চলো তোমাকে আমি একটা মজার রেস্টুরেন্টে খাওয়াই। আমি বললাম কোন রেস্টুরেন্ট? বলতেছিল যে আমি অনেক আগে একবার বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, তুমি ওই সময় যাও নাই, তো ইচ্ছা ছিল তখন থেকে তোমাকে রেস্টুরেন্টটাতে খাওয়াবো। তা আমি বললাম চলো যাই। এটা একটা থাই রেস্টুরেন্ট, এটা আমাদের বাসার খুব কাছেই, আর এখানের খাবারগুলো আসলে অনেক মজার। তো এখানে এই যে তোষানের বাবা আমাকে বলল, দেখো তুমি কোনটা খাবা। তো আমি এটা চুজ করেছি, স্টার ফ্রাইড পেটাল চিকেন উইথ রাইস। আমি এটা চুজ করেছি, এটা আমি খাবো। আর তোষানের বাবা বলতেছে তাহলে আমারটা একটা চুজ করে দাও, তো তার জন্য একটা চুজ করলাম। আর সাথে ড্রিঙ্কস নিয়েছি, আমি নিয়েছি থাই টি। এটা আমি পেনাঙে গিয়ে আমরা যে রেস্টুরেন্টটাতে লাস্টের দিন খেয়েছিলাম ওইখানে খেয়ে আমি এটার প্রেমে পড়ে গেছি। আর তোষানের বাবা নিয়েছে লাইম জুস। আমি লাইম জুসটা খুব একটা পছন্দ করি না। আমার এই থাই টিটা আমি ওইখানেই খেয়ে ভাবতেছিলাম আল্লাহ, মানে মানে কেলে সেই থাই টিটা কোথায় পাওয়া যায়। পরে দেখলাম যে এই রেস্টুরেন্টে গিয়েই পেয়ে গেলাম। খেতে ইচ্ছা করলে এখান থেকে মাঝে মধ্যে খেতে পারবো। তো সত্যি কথা খুবই মজার ছিল থাই টিটা। আর তোষানের বাবারটাও একটু ট্রাই করলাম, বললো যে দেখো আমারটা একটু ট্রাই করে দেখো। তো এটা যেহেতু লাইম জুস, মানে এত টক ছিল, মানে আমার পুরো একদম কেমন জানি লাগতেছিল। এই যে আমার খাবারটা চলে আসছে, আর এটা তোষানের বাবার সেমই, বাট আমার চিকেনটা একটু কারি টাইপের, তোষানের বাবার চিকেনটা হলো চিকেনটা ফ্রাই করা আর কি। আর সাথে আমাদেরকে একটু স্যুপের মতো একটা দিয়েছে দিয়ে খাওয়ার জন্য। তো আমি আমার খাবার শুরু করে দিয়েছি, কারণ আমার এত বেশি ক্ষুধা লেগেছিল, মানে ক্ষুধায় আমার গা কাঁপতেছিল। যেহেতু আজকে সকালবেলা আমি তেমন একটা ব্রেকফাস্ট করিনি, টোস্ট আর চা খেয়েছিলাম। আর এটা তোষানের বাবার প্লেট, দুজনের খাবারটাই মজা ছিল, আমরা দুজনেরটাই ট্রাই করেছি, খুবই টেস্ট ছিল। আর ডেজার্টে নিয়েছিলাম হলো কোকোনাট আইসক্রিম, সাথে এটা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। এখানে হলো পিনাট ছিল, তারপরে ক্যাকার ছিল, খুব মজা ছিল ডেজার্টটা। আমি আসলে একটা কথা বলতে চাই, তোষানের বাবার কাছে মানে কখনো কিছু খেতে চাইলে আলহামদুলিল্লাহ সব সময় সেই আবদারগুলো পূরণ করে, ছোট বড় সব আবদার আলহামদুলিল্লাহ পূর্ণ করে সে। আমার আব্বা মার খুব মানে সবসময় চাইতো যে তার মেয়ের জামাইটা মন মতো হবে, মানে বিশেষ করে আম্মু চাইতো যে মেয়ের জামাইটা মেয়েকে নিয়ে ঘুরবে, তারপরে মেয়ের শখগুলো পূর্ণ করবে। তো আলহামদুলিল্লাহ ওইরকমটাই পেয়েছে, এবং আমার আম্মু এবং আমার আব্বু দুজনারই দেখে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আব্বু হয়তো বা অতটা আমাদের সংসার জীবন দেখতে পারেনি, যেহেতু 7 বছর আগে চলে গেছে। আম্মু দেখেছে আলহামদুলিল্লাহ, আম্মু আমার কাছে এসে থেকেছে, আমার সংসার লাইফ দেখেছে। আমরা বাংলা দোকানে আসছি, দাও সিম নেই, একটা একটা করে নাও। মাছ কি আসছে দেখি। মাছ যদিও লাগবে না, আজকে আসছে না। এটা কি মাছ ভাই? পাবদা তো এটা। আচ্ছা ভাই, আমাকে একটু হাফ কেজি পাবদা দিয়েন, একটু বড় দেখে দিয়েন। তারপরে এটা কি ট্যাংরা মাছের মতো? এটা কি ট্যাংরা মাছের মতো? আপনি এত বড় কি মাছ কাটতেছেন? সিলভার, বাহ বিশাল বড় তো। এগুলো লাগবে না, রুই টুই আছে। এটাই নেই, পাবদাই নেই। হ্যাঁ
এগুলো নাকি? এগুলো না তো, সেই তো ফার্মের, আমি তো ফার্মের না। পরোটা এসে না দুটো নিছো না? দেখি। ও পাপ পেস্ট্রি বাসায় একটা আছে। পেস্ট্রি দুধ কত করে? ফার্ম ফ্রেশের 2 লিটার না এটা? ভালোই দুধগুলো। আমরা ওইখান থেকে মোচারেলা চিজ আনবো, বুঝছো? এনে ওখানে কতগুলি চিজ তো না, 35 মিনিটে পুরো একদম কতগুলি। ফুলকপি দেখো, আমরা তো বাজার ঘাট করে চলে আসছি। কয়টা দিকে আসলাম বাসায়? 5:30? 5:30 দিকে আসছি না বাসায়? 5:30। আসার পরে আমার এত টায়ার্ড লাগতেছিল, হঠাৎ করে আজকে আমার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে। পরে পিঠে একটু প্যাচ লাগাইলাম, এখন একটু রিলিফ লাগতেছে। আর এখন ঠিক 8:15 মতো বাজে। কি খাবো ভাবতে ভাবতে পরে মা, তুমি আর পাবি তো আজকে ম্যাচিং তোমরা। পপকর্ন ভাজলাম। ওই 2 ভাই হলো নুডলস খাইলো, কাপ নুডলস খাই। আমরা 2জন কি খাবো? পরে পপকর্ন ভাজলাম। দেখে মনে হচ্ছে 1 গামলা পপকর্ন, 1 গামলাই পপকর্ন, কিন্তু একটু পরে দেখবেন শেষ। কারণ আমার বাসায় আমি তোষান তাবি আমরা পপকর্ন খুব লাইক করি। আমি এখন একটু ঈদের নাটক দেখবো। বাজার তো মুরগি কিনলাম, মাছ কিনলাম, পাবদা মাছ কিনলাম বাংলাদেশি দোকান থেকে। আর কি বাজার করলাম? আচ্ছা, সবজি টুকটাক সবজি, শাক, এগুলো বাজার করেছি। কালকে সকালে গরুর মাংস কিনতে যাবে মনে হয় আপনাদের ভাইয়া। আমিও যাইতে পারি আবার নাও যাইতে পারি, ঠিক নাই। সকালে ডিপেন্ড করবে যাব কি যাব না। আর হলো এখানে হলো যে বাচ্চাদের একটু খাবার দাবার, এই যে মিনি অরিও, এটা খুব পছন্দ করে তোষান তাবিব। তাদের অরিও বিস্কুটই খুব পছন্দ। আর এটা নতুন দেখলাম আসছে, এই বিস্কুটটা আমি আগে দেখি নাই। এটা ক্র্যাকার, বাট ভিতরে হলো একটু চকলেট মিল্ক এগুলো দেওয়া আর কি। আমার বাসায় প্রচুর বিস্কুট লাগে। আর এই জিনিসটা, এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। ওট চকো একটা চকলেট বার, ওটের একটা চকলেট বার, হেলদি এটা ওট। এগুলো দেখানোর কারণ, এটা আমার আম্মার খুব পছন্দের একটা চকলেট ছিল। আমি যখনই যেতাম আমার আম্মুর জন্য আলাদা করে একটা প্যাকেট নিয়ে যেতাম। আম্মু ওইটা সুন্দর করে আলমারিতে রাখতো, একটা করে নিজে খেত আর তাবিয়াকে দিত। মানে বিশ্বাস করবেন কিনা জানি না, ঈদে অনেক ঘুরেছি, সবাই মিলে সব জায়গায় গিয়েছি, কিন্তু ভিতরে যে একটা কষ্ট, ভিতরে যে একটা ক্ষত, এই ক্ষতটা আসলে আর কোনোভাবেই কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। যাই হোক, এটা আপনাদের ভাইয়া পছন্দ করে, আমি খাই না, আমার অতটা ভালো লাগে না। আমার মা খুব পছন্দ করতো, আমার মার জন্য আমি সব সময় নিয়ে যেতাম। কখনোই আর বাবা আমাকে কিছু দিতে পারবো না, দোয়া সদাগা এটা ছাড়া আমার পক্ষে আর কিছুই দেওয়া সম্ভব না। আর এটা তোষানের বাবা অফিসে নিয়ে যাবে। এটা একটা ক্র্যাকার, সোডা ক্র্যাকার, ট্রান্স ফ্যাট ফ্রি একটা ক্র্যাকার আর কি। এই যে 21টা ব্যাগ আছে ভিতরে, ওই যে অফিসে মাঝে মধ্যে খায়। এটা তোষান তাবিবের চিপস কি জানি। আমি একটু সরিষা নিয়ে আসছি, সরিষা, পাবদা মাছ এনেছি, সরিষা দিয়ে পাবদা মাছ রান্না করব একদিন। লবণ, আরও টুকটাক বাজার, ওগুলো সব ঢুকায় রাখছি। একটু সুপারি আনছি, মাঝে মধ্যে একটু সুপারি খেতে ইচ্ছা করে। আর রাশেদা ভাবির আজকে একটা অর্ডার ছিল, তো ভাবি হলো এখানে আমার জন্য, তোষানের বাবার জন্য মজার খাবার পাঠিয়েছে। একটা আমার খুব পছন্দের আর একটা তোষানের বাবার খুব পছন্দের। ভাবির হাতের এই সবজিটা আমি এত পছন্দ করি, মানে খুবই পছন্দ আমার ভাবির হাতের এই সবজিটা। ভাবি যখনই অর্ডার থাকে, যখনই থাকে না কেন, ভাবি আমার জন্য সব সময় সবজিটা পাঠায়। এই যে একটা মিক্স ভেজিটেবল, আর এটা হলো জর্দা। ভাবির হাতের যে কোনো খাবারই অনেক মজার। আমি আলহামদুলিল্লাহ ভাবির হাত থেকে অনেক রান্না শিখেছি আলহামদুলিল্লাহ। তো জর্দা আর হলো সবজি। এই 3rd বেডরুমটা আসলে গেস্ট যেহেতু তেমন কেউ নেই, আমার এই 3rd বেডরুমটাতে আসলে থাকাই হয় না। তো এই 3rd বেডরুমটাতে আমি, এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ ভর্তি কাপড় চোপড়। এখানে সব তোষান তাবিবের, ধরতে গেলে একদম নতুন নতুন কাপড় চোপড়, ওদের পরাই হয়নি ওইভাবে করে। ওরা বড় হয়ে গেছে, কাপড়ের মতো থেকে গেছে, ওদের গায়ে এখন আর হয় না।
তো আর ওইখানে আমার কিছু 3 পিস আছে যেগুলো আসলে আমার এখন আর পরা হয় না, বাট এগুলো নষ্ট না, কোথাও ছিঁড়ে যায়নি, কোথাও রঙও জ্বলেনি, কিন্তু পরা হয় না আর কি। তো এবার আমি নিয়ত করেছি দেশে যাওয়ার সময় ইনশাআল্লাহ যদি আমার ওজন থাকে, ওজন যেহেতু আমি এখন বিজনেস করি, দেখা যায় যে আমার বিজনেস আলহামদুলিল্লাহ আপনারা এত বেশি রেসপন্স করেন, মানে এত বেশি ট্রাস্ট করেন, আমার এখন থেকেই অর্ডার আসা শুরু হয়ে গেছে। তো আমি যেহেতু যেতে এখনও বেশ খানিকটা দেরি আছে, তো এই কারণে আমি হলো এখন থেকে অর্ডার নিচ্ছি না। তা আমি বলেছি যে আমি অর্ডার পরে নিব ইনশাআল্লাহ, তখন আপনাদেরকে জানাইলে আপনারা তখন অর্ডার দিয়েন। তো যদি আমার অর্ডারের জিনিসপত্র নেয়ার পরে যদি আমার ওজন লিমিট থাকে, ইচ্ছা আছে একটা কার্টুনে ভরে আমি সব এই ড্রেসগুলো নিয়ে যেয়ে বাংলাদেশে মানুষকে দিয়ে দিব, তারা পরলে অনেক কাজে লাগবে। এখানে আমি দেখা যায় যে ফেলে দেই, কেউ আসলে ইউজ করে কি করে না আমি জানি না। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো হিজাব। এই হিজাবটা আমি টেমু থেকে কিনেছি, আমি হলো অফারে পেয়েছি হিজাবগুলো, দুইটা হিজাব, এখানে দুইটা হিজাব দেখতে পাচ্ছেন। এই হিজাবগুলো নর্মালি অনেক প্রাইস, এক একটারই দাম দেখা যায় যে 20 রিঙ্গিত 25 রিঙ্গিত করে, আর আমি দুইটা পেয়েছি 20 রিঙ্গিতে। তো দুইটা পেয়েছি যেহেতু আমি কিনে রাখলাম। এই হিজাবগুলো হলো পার্টি হিজাব, এই যে এইখানে হলো একটু টিস্যুর মধ্যে কাজ করা, আর পুরো হিজাবটা হলো এরকম। এগুলো হলো শাড়ির সাথে বা একটা গর্জিয়াস ড্রেসের সাথে পরলে খুব সুন্দর লাগে। এটার একটা ব্ল্যাক কালার আমি ঈদের দিন পরেছিলাম, ব্ল্যাকটা, আর এখানে আমি হলো দুইটা কালার নিয়েছি। আমার অনেক হিজাবও আছে যেগুলো আমার পরা হয় না, আমার ইচ্ছা আছে আমি এবার নিয়ে গিয়ে ইনশাআল্লাহ মানুষকে দিয়ে দিব, কেউ পরলে কাজে লাগবে। আর এখানে একটা নিয়েছি, এটা হলো গ্রিন কালার, দুইটা নিয়েছি পিঙ্ক, এটা পিঙ্ক ঠিক বেবি পিঙ্ক কালার মতো আর কি, আর এটা গ্রিন কালার, গ্রিন কালারটা বেশি একদম চকচক করতেছে। আর আমি ঈদের সময় এই যে এই হিজাবগুলো পরে এত আরাম, এগুলোকে কি হিজাব, ক্রিঙ্কেল হিজাব বলে, খুবই কম প্রাইসে পাওয়া যায়, এবং বাট কিছু আছে একদম লো কোয়ালিটির, ওগুলোর প্রাইস অনেক কম, আর কোয়ালিটিফুল যেগুলো সেগুলোর প্রাইসটা একটু বেশি। এটার কোয়ালিটি খুবই ভালো এবং অনেক লং, চওড়াতেও অনেক। আমি এরকম 3টা কিনেছিলাম, 2টা আমার ঘুরতে গিয়ে পরা হয়েছে, একটা মেরুন কালার, একটা কফি, একটা ওয়াইন কালার, একটা কফি কালার, আর একটা নিয়েছি আমি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার আমি আমার এই ড্রেসটার সাথে ম্যাচিং করে নিয়েছিলাম, এটা আমাদের একটা ফ্যামিলি ড্রেস, ভেবেছিলাম ঘুরতে গিয়ে ওখানে পরবো, ওখানে আর পরা হয়নি, তো রেখে দিয়েছি, হয়তো কোনো একদিন পরবো, না হয় ইনশাআল্লাহ কোরবানি ঈদে আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবো। এই হিজাবগুলো খুবই, মানে কি বলবো, খুবই হলো আরামদায়ক, বিশেষ করে সামারের জন্য। আর মালয়েশিয়ায় যেহেতু সবসময় সামার, মালয়েশিয়ার জন্য তো বেস্ট একটা হিজাব। আমি সবসময় এই টাইপের হিজাবগুলোই পরি, এতে করে আমার কমফোর্ট ফিল হয় আর কি। তো এটা এই ড্রেসের সাথে থাক, আর এগুলো আমি রেখে দিব, এগুলো আমি এখন পরবো না, এগুলো অন্য একটা কাজে কিনেছি, তো যখন সেই কাজটা হবে তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো দুটাই রেখে দিব এখন। তাবলু কি করো? হ্যাঁ, আমার ওইখানে কিছু কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে। আর তাবিব কি করতে, তাবিব টিভিটা মিউট করো তো মা, মিউট করো একটু। তাবিবকে আমি ভিডিওতে একটু না রাখলে মানে হয় না, তাকে একটু ভিডিওতে রাখাই লাগে, কারণ তার দাদা দাদু তাকে দেখতে খুব পছন্দ করে। বিশেষ করে আমার আব্বা, মানে আমার শ্বশুর আব্বা, আব্বা হলো আমার ভিডিও দেখেন আর কি, তো তাবিবকে দেখলে খুশি হয় না। তাবিব, দাদা তোমাকে দেখলে হ্যাপি হয়ে যায়? কে তোমাকে কে বেশি লাভ করে, দাদা না দাদু? হ্যাঁ, দাদু, দাদু লাভ করে, মানে আমার শাশুড়ির কথা বলতেছে। আমার শাশুড়ির সাথে তাবিবের বন্ডিংটা অন্যরকম, মানে সে অন্যরকম ভালোবাসে আর কি। আর নানু কোথায়? নানু, নানু ডেট হয়ে গেছে? তুমি নানুকে মিস করো? মিস করো? আরে আমার সোনা পাখি, তুমি কি বাংলাদেশে যেতে চাও? বাংলাদেশে যেতে চাও মা? কে আছে বাংলাদেশে? তাবিয়া, আর কে আছে? মামি, আর কে আছে? মামা, তারপরে দাদা দাদু সব। বেবি, বেবি মানে সিনার কথা বলতেছে। তারপর আমাদের একটা নিউ বেবি আসছে না, মামার একটা বেবি হইছে না, হিবা। তুমি একটু আগে তো হিবাকে দেখছো, গতকালকে দেখছো হিবাকে,
মানে মিতু ইরফানের পিচ্চির কথা বলতেছে, ওকে তো আমরা প্রায় সময় দেখি No, আর শিনকেও দেখে। dancing করতেছিল। Dancing দুইটা বেবিকে এসে খুব লাইক করে, তাই না মা? আমরা বাংলাদেশে গিয়ে হিবাকেও দেখবো আর শিনকেও দেখবো, তাই না? হ্যাঁ। তো এই আর কি। আর এই যে দেখেন টুইন টাওয়ার দেখা যাচ্ছে। অনেকেই মালয়েশিয়ায় ঘুরতে আসেন, ঘুরতে এসে টুইন টাওয়ার দেখতে যান। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু টুইন টাওয়ার থেকে আপনার বাসা কত দূরে? এই যে আমার বাসা থেকে টুইন টাওয়ার দেখা যায় আর কি, এরকম। আর আমার মায়ের হাতে লাগানো পেয়ারা গাছটা মাশাল্লাহ মাশাল্লাহ, আমি চিন্তাও করি নাই যে আসলে গাছটা এরকম হবে আর কি। আলহামদুলিল্লাহ, আমার মার হাতের গাছ, আমার আব্বার হাতের গাছ অনেক হয় আর কি মাশাল্লাহ। ওনারা অনেক গাছগাছালি পছন্দ করেন। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখি, টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি।